আসসালামু আলাইকুম। রীতিমতো ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েটররা হাঁপ ছেড়ে বাঁচল। গতকাল রাত 12টার পর থেকে একটা মেসেজের কারণে প্রোফাইলে যারা কাজ করেছিল তাদেরকে মেসেজ দিয়েছিল, ইউর প্রোফাইল লস্ট অ্যাক্সেস টু মনিটাইজেশন টুলস। আর যারা পেজে ছিল, ইউর পেজ লস্ট অ্যাক্সেস টু সাম মনিটাইজেশন টুলস। এই আর কোথাও কোথাও আরেকটা মেসেজ ছিল এমন, ইউর অ্যাবিলিটি টু আর্ন ইজ সাসপেন্ডেড। কাউকে দেওয়া হয়েছে ইউর অ্যাবিলিটি টু আর্ন ইজ লিমিটেড। এই সাসপেন্ডেড, লিমিটেড যাই হোক প্রোফাইলের ক্ষেত্রে, দ্যাট মিনস মনিটাইজেশন টুলস সাসপেন্ড করা হয়েছে, অ্যাক্সেস করা যাবে না। এই মেসেজ পাওয়ার পর ঘুম হারাম। কারণ কন্টেন্ট ক্রিয়েটর যারা কন্টেন্ট বানায়, একটা কন্টেন্ট বানানোর পিছনে তাদেরকে অনেক কষ্ট করতে হয়। যারা রিয়েল কন্টেন্ট বানায় তাদের এই কন্টেন্টের পিছনে অনেক মেহনত, অনেক ক্রিয়েটিভিটির ব্যাপার আছে। আর যারা কপি পেস্ট করে, এডিট করে, তাদেরকেও বলবো সেখানেও ক্রিয়েটিভিটির একটা বিশাল ব্যাপার আছে। না হলে এত সুন্দর করে কন্টেন্ট বানানো যায় না। কিন্তু এত কষ্ট করে কন্টেন্ট বানানোর পর যদি ফেসবুক মেসেজ দেয় যে মনিটাইজেশন টুলসে কোনো অ্যাক্সেস নেই, মনিটাইজেশন সাসপেন্ড করা হয়েছে, তাদের আর্নিংসটা লিমিটেড করা হয়েছে, তখন কারোই ঘুম থাকার কথা না চোখে। সবারই ঘুম সত্যি সত্যি হারাম হয়ে গিয়েছে। একটা রাত, একটা দিন সবাই খুবই একটা অস্থিরতার ভিতর কাটিয়েছে। তবে এখানে আমি আরেকটা কথা বলবো, এই অস্থিরতা তৈরি করে একটু বেশি বাড়িয়ে দেয় কিছু কন্টেন্ট ক্রিয়েটর, যারা এগুলো নিয়ে আবার কন্টেন্ট বানায়। ভুল তথ্য দিয়ে আপনার এটা করা দরকার ছিল, আপনি এটা ডিলিট করে দেন, আপনি এইভাবে কাজ করেন, আপনার সেট আপ এটা ঠিক করে দেন, এটা ঠিক করলেই আপনি নিমিষেই সব কিছু ঠিক হয়ে যাবে। আসলে এই সকল পেজকে আপনারা অ্যাভয়েড করবেন, এই সকল কন্টেন্ট ক্রিয়েটরদেরকে অ্যাভয়েড করবেন। এখানে ব্যাপারটা আসলে এমন না। ফেসবুক অনেক বড় একটা প্রতিষ্ঠান, ওদের সব কিছু বেশ কিছু রুলস রেগুলেশনের মাধ্যমে ওদের পলিসি আছে, ওগুলো অনুযায়ী হয়ে থাকে। আপগ্রেডেশনের কাজ চলতেছে, বিভিন্ন সময় ওরা পলিসি চেঞ্জ করে, যার কারণে আবার টেকনিক্যাল সমস্যা হতে পারে। অন অ্যান অ্যাভারেজে ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটরকেই এই মেসেজ দেওয়া হয়েছে। যারা পাননি, আর যারা পেয়েছে তারা সবাই চিলে কান নিয়ে গেছে। কান আছে কি নাই এটা যাচাই না করে সবাই দৌড়াচ্ছে। কোনো ভিডিও ডিলিট করার দরকার নেই, কোনো স্টেপ নেওয়ার দরকার নেই। আবার যারা ধৈর্য ধরেছে বিকেল থেকে আবার দেয়া শুরু করেছে। এই পর্যন্ত যারা পেয়েছেন তারা তো আলহামদুলিল্লাহ পেয়ে গেছেন, আর যারা পাননি একটু অপেক্ষা করেন, পেয়ে যাবেন। এটার জন্য এই সেটিং চেঞ্জ করতে হবে, এই ভিডিও ডিলিট করতে হবে, এই ধরনের ভিডিও বানাবেন না, গ্রুপে শেয়ার করবেন না, এটা না সেটা না, আনঅরিজিনাল কন্টেন্ট। কারণ ওরাও বিভিন্ন ধরনের মেসেজ দিয়েছে, তবে ওগুলো বিশেষ করে পে আউটের সমস্যা, পে আউট সেটিংয়ের সমস্যা, ট্যাক্স ইনফরমেশান ঠিকমতো দেননি, আবার কারো বলা হচ্ছে যে পে আউট ইনফরমেশান আপনি আপডেট করেননি, বিভিন্ন ধরনের মেসেজ। তবে যত কিছুই আপনি পেয়েছেন, অস্থির হয়ে হুটহাট করে কোনো কিছু ডিলিট করার দরকার নেই, কোনো স্টেপ নেওয়ার দরকার নেই, কোনো নতুন করে কোনো কিছু প্ল্যানিং করার দরকার নেই। চুপচাপ বসে থাকেন, তারাই ঠিক করে দেবে। আর ওই ধরনের কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে, হুট করে কিছু একটা ইস্যু পেলেই ওইটাকে বড় করে দেখিয়ে ভিউ নিবে, এই ভিউ ব্যবসা করবে, তাদেরকে অ্যাভয়েড করুন। ধৈর্য রেখে কাজ করে যান। ফেসবুকের যে পলিসি আছে, রুলস রেগুলেশন আছে, মনিটাইজেশন পলিসি আছে, পার্টনারশিপ পলিসি আছে, ওগুলো আসলে ফলো করতে হবে। ওগুলো খেয়াল করে ঠিকমতো কাজ করলে যে কেউই সফল হওয়ার সুযোগ আছে। আজকে পর্যন্তই। একটু ডিফারেন্ট একটা ভিডিও করলাম, নর্মালি এই ধরনের ভিডিও আমি তৈরি করি না। আল্লাহ হাফেজ, দোয়া করবেন সবাই। আসসালামু আলাইকুম।